চোখে বাঁচাতি। আমিও দেখবো তুই বিপদে পড়লে ও কি করে না এসে থাকতে পারে। নেমন্তন্ন কাঠ পাঠাতে হবে নাকি? চলায় পই পই করে বারণ করলাম, তোয়াক্কাই করলো না, বেরিয়ে গেল মুখ করে। তোরা রাত দুপুরে খেয়ে করে বেরিয়ে গেলি কোন সাহসে? জবাব দে কাসাই। চুপ করে আছিস কেন? উত্তর দে। আজ দীপ যদি না যেত তাহলে তো খুনোখুনি হয়ে যেত। কি ভেবেছিস তোরা? ছাপি যা বলবে তাই করবি তোরা? বাড়ির নিয়ম কানুন, বড়দের কথা শোনা, সবকিছু করে ভুলে গেছিস? এত সাহস বেড়ে গেছে তোদের? তা কি করতাম? বাড়ির বউটাকে মাঝরাতে একা ছেড়ে দিতাম? বাড়ির বউ? কে বাড়ির বউ? বাড়ির বউকে কিভাবে চলাফেরা করতে হয় সেটাও জানে? কি রে ছাপি, তোর তো বাড়ির বউ হওয়ার খুব শখ। তা কোন ভদ্র বাড়ির বউ বড়দের কথা না শুনে ভিখিরিদের সঙ্গে বাড়াবাড়ি করতে যায়? শুনে ওরা আমার ডিস্ট্রিবিউটর জেঠি, ভিখিরি নয়। ওদের বিপদে পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। আজ এই একই বিপদ যদি ওদের সাথে না হয় তোমার ছেলের কোম্পানিতে হতো বা বাবার গদিতে হতো, মাঝরাত্রিরে ঝাঁপিকে সাইজ করার এই আসরটা বসতো না। তোমাদের সবার এত সমস্যা হচ্ছে শুধুমাত্র এই ব্যবসাটা আমার আর কাকিমার বলে। ভুল করলি ঝাপি। এই একই সমস্যা যদি আমাদের কোম্পানি কিংবা বাবার গদিতে হতো তাহলে তারা আজ বাড়ি অব্দি এসে পৌঁছাতো না, মানে আমরাই পৌঁছাতে দিতাম না। ট্রু বিজনেসম্যানেরা ব্যবসার বাড়িকে গুলিয়ে ফেলে না। কাদের জ্ঞান দিচ্ছিস দীপ? এরা ব্যবসা করছে নাকি? এরা তো কাঙাল সেবা করছে। যত সব ফজলাম। অনেক রাত হয়েছে, বেশি কথা না বাড়িয়ে তুইও ঘুমিয়ে পড়, বাকিদেরও ঘুমোতে দে। সবাই ঘুমিয়ে পড়ো। শান্ত, তুমি একদম মন খারাপ করো না কাকিমা, একদম মন খারাপ করো না। আজ সবাই আমাদের হাঁটা করছে তো, একদিন এই সব ঠেলা গুতো পেরিয়ে আমাদের ব্যবসা ফুলে ফেপে ওদের সব কথার জবাব দিয়ে দেবে, তুমি দেখো। ঝাপি, এই ঝাপি, এই সকাল থেকে শিয়াল পণ্ডিতের মতো কি এত হিসাব নিকেশ করে যাচ্ছিস বলতো? আর বলো না, জামপোতা থেকে আনা 40,000 টাকার মধ্যে মাত্র 20,000 টাকা ইনভেস্ট করতে পেরেছি আচারের ব্যবসায়। বাকি 20,000 টাকা কোথায় ইনভেস্ট করব সেটাই ভেবে চলেছি সকাল থেকে। ওদের থেকে 40,000 টাকা নিয়ে তো এসেছি, এবার ইন্টারেস্ট সমেত ওদের সেই টাকাটা ফেরতও তো দিতে হবে। হিসেব না করলে চলবে বলো? কত টাকা ফেরত দিতে হবে রে? দেখো, সপ্তাহে 100 টাকা 105 টাকা সুদের হিসেবে প্রথম সপ্তাহে ওদের ফেরত দিতে হবে 40,000 টাকায় হলো 42,000 টাকা। দ্বিতীয় সপ্তাহে দিতে হবে 44,100 টাকা। আর মাসের শেষে চক্রবৃদ্ধি হারে ওদের 40,000 টাকায় দিতে হবে হলো 48,000 টাকা, 48,410 টাকা 25 পয়সা। কারণ ওরা বলেছে 1 মাসের আগে ওরা কেউ টাকা তুলবে না। ও বাবা ঝাপি,
সেই টাকা দিয়ে তুই তো মায়ের 50% আর ভগবান জেঠুকে দিয়ে 1 মাসের মধ্যে ইজিলি টাকা তুলে নিতে পারবি। হ্যাঁ, আর বাকি 20,000 টাকাও তুই এখানেই লাগিয়ে দে। অথবা একটা কাজ করতে পারিস, তোর ফুড স্টলে লাগিয়ে দিতে পারিস, তাহলে তো তাড়াতাড়ি টাকাটা চলে আসবে। না রে, সব টাকা এক ব্যবসায় লাগিয়ে দিলে তো চলবে না, ভাগাভাগি করে খাটাতে হবে। এই ধরো না কাশাইদি, যে একটা ব্যবসায় আমার লস হলো, আমি তো আরেক দিক থেকে তাহলে ব্যালেন্স করতে পারবো, তাই না? হ্যাঁ ঝাপি, এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস ঝাপি, নাহলে তো সবটাই ডুবে যাবে। কিন্তু এত টাকা তুই কোথায় খাটাবি বল দেখি? সেটাই তো চিন্তার। আর টাকাগুলো ফেলে রাখলেও তো চলবে না, খুব শিগগিরই আমার একটা উপায় বের করতেই হবে। দামুদা আছো নাকি? দামুদা, দামুদা। ও বাবা, দেখো কে এসেছে, তাড়াতাড়ি এসো। কে আছে? ও নবীন, এসো নবীন। এই কে আছো? এই নবীন এসছে, একটু জল মিষ্টি একটু দাও। হ্যাঁ দি। তোমার তো হাত জোড়া, আমি দিচ্ছি। না না দাদা, মিষ্টি টিষ্টি কিচ্ছু লাগবে না। ও খাবে না, খাবে না, মিষ্টি খাবে না, শুধু জল দে, শুধু জল দে। শোনো, আর বাড়ি না না, অফিসে কাউকে বলার কোনো দরকার নেই। আমি হ্যাঁ, তুই আমার কথা শোন, অফিসে কাউকে বলার দরকার নেই, তোর বাড়িতে মিটিং হবে, তিনকাকে ডেকে দে। ওকে। বেঁচে থাকো মা। কটটা নিয়ে আসতে পারলি না? দেবে তো দাদা, হ্যাঁ। তাহলে ওই কথা রইলো। হ্যাঁ, কিন্তু কার নাম লিখেছো? মার নাম লিখেছো তো? দেখি দেখি, এই তো স্বাধীনতা সঙ্গে, ঠিক আছে, একদম ঠিক আছে। যেতে হবে কিন্তু। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। এখন আর বসছে না, হ্যাঁ। অনেক জায়গায় যেতে হবে। আসুন। দেখি দেখি দেখি, আমি ঘুরে আপনি না, আপনারা দেখি দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেব, বলছি পিয়ালির বিয়ে, বৌমাকে নিয়ে এসো কিন্তু, ঠিক আছে? আসছি। শ্রী প্রজাপতির নমঃ, এত তারিখে এত ইয়েতে পেয়ে গেছি। আপনি, আপনারা দুটোই আছে, তার মানে বাড়ির দু লোকের নেমনে তো না। ও বাবা, বিয়ে বাড়ি। আরে দাঁড়া না, দেখ, এই এক উপদ্রব শুরু হলো। এই শীতকাল পড়েছে, এই লাইন ধরে সব বিয়ে করবে, আর আমার গ্যাসের টাকা সব যাবে। কি? শোনা দেবে? শোনা দেবে? হাতির মাথা দেবো। শোন, ওই যে ময়ূর আমাদের ওই বিবাহ বার্ষিকীতে একটা বিছানার চাদর দিয়েছিল না, ওইটা আমি সুন্দর ভাঁজ করে রেখে দিয়েছি, ওইটাই দিয়ে দেবো। একটা চাদর দিয়ে গোটা বাড়ির শুদ্ধ সবাই খেয়ে আসবে? আরে ওটা কতজনকে গোছানোর চেষ্টা করতে বলো তো তুমি? ঠিক আছে ঠিক আছে, সেটা না হয়। আরেকটা হতে পারে, হরেক মাল 20 টাকা আছে না, ওদের কাছ থেকে আমি এরকম বড় বড় কাচের বাটি আগে থেকে কিনে ভাড়ার ঘরে রেখেছিলাম, তা তো কাচের বাটি দিয়ে দিবি। তুমি যাও বিয়ে বাড়িতে, ওই কাচের বাটি দিলে আমি বিয়ে বাড়ি আমরা খাবো না। আমার এই কোনোটা মান সম্মান নয় নাকি? প্রকাশা, এই টাকা না তো মান সম্মান বাবা, দূর দূর। দিদি ভাই একদম চিন্তা করিস না, ঠাম্মি আছে তো, সবটা ম্যানেজ করে নেবে। একদম করে নেবে। পেয়ে গেছি। কি কাচের বাটি পেয়েছিস? আরে দূর, ওই 20,000 টাকাটা কোন ব্যবসায় ইনভেস্ট করবো আমি ভেবে ফেলেছি। পেয়ে গেছিস তো, কোথায় খাটাবি টাকা বল? এই দেখো, খাবারের দোকান তো আমাদের আছে, আর বিয়ের মরশুমও শুরু হচ্ছে। আমরা যদি এই বিয়েটাকে কাজে লাগিয়ে ওই 20,000 টাকা দিয়ে একটা কেটারিং এর ব্যবসা শুরু করি, কেমন হয়? দুর্দান্ত। ইয়ে! লক্ষ্মী ঝাঁপি কেটে রাখ। লক্ষ্মী কাটারার, লক্ষ্মী ঝাঁপি কাটারার, লক্ষ্মী ঝাঁপি কাটারার। লক্ষ্মী ঝাঁপি, কোনো ধমকা সে আচমকা, হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি। ক্যাটারিং এর ব্যবসা আমি করব? তুমিই করবে। এই ক্যাটারিং এর বিজনেসে পোকা কেন ভালোভাবে মাথায় ঢুকেছিস তুই? আমি যদি আমার পুঁজি দিয়ে এই মহিলাদের পাশে এসে দাঁড়াই, তাতে তোমাদের এত অসুবিধে কোথায় হচ্ছে আমাকে একটু বলবে প্লিজ? এই করতে করতে না একদিন নিজে বিপদে পড়বি, আর আমার পরিবারের সকলকে নিয়ে বিপদে ফেলবি। আমি বিপদে পড়লে তুমি এসে আমায় বাঁচিয়ে নেবে, সিম্পল, গল্প শেষ। কোনো ধমকা সে আচমকা, হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।